তো এর আগের 3টে ভিডিওতে আমি তোমাদের যে ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার 2026-এর সেখান থেকে আমি তোমাদের যে 14 নম্বরের অঙ্কের যে পরিমিতি চ্যাপ্টার বড় প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো আমি শুরু করেছিলাম এবং সেখানে 3টে ভিডিওতে আমি 3টে পেজ করেছিলাম। আজকে তোমাদেরকে তারপরের যে পেজ অর্থাৎ 132 নম্বর পেজের অঙ্কগুলো তোমাদেরকে আজকে আমি করাবো। কতটা? 132 পেজে, ঠিক আছে। 14 নম্বরের অঙ্ক কী বলেছে আমি একটু পড়ি অঙ্কটা। প্রথমের অঙ্কটা দেখি। বলেছে 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চায় 1/3 অংশ জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 315 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা পরিমাণ বৃদ্ধি পাবে তা নির্ণয় করো। ভালো অঙ্ক। তাহলে আমি প্রথমে আগে চৌবাচ্চাটাকে আগে আঁকি, তাহলে ব্যাপারটা বোঝাতে সুবিধা হবে। ধর এরকম একটা চৌবাচ্চা আছে, ব্যাপারটাকে বোঝো ভালো করে, ঠিক আছে। এই চৌবাচ্চাটা কি ধরে জল আছে, ধরো এতটা পরিমাণ জল আছে। বলেছে এই চৌবাচ্চাটা 1/3 অংশ জল আছে। ধরো এটা 1/3 অংশ, কথা বলছি, এটা ধরো 1/3 অংশ, ঠিক আছে। এটা 1/3 অংশ জল আছে, ঠিক আছে। এর দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে। এবার বলেছে এই চৌবাচ্চায় কিছুটা পরিমাণ জল ঢালা হলো। এই চৌবাচ্চায় জল ঢাললাম, ঠিক আছে। এই চৌবাচ্চায় আমি জল ঢেলেছি। এবার কতটা জল ঢেলেছি? 315 লিটার জল ঢেলেছি। কি বলেছে? কত লিটার বলেছে? 315 লিটার মতন জল ঢাললাম। ঢালার পর দেখো সাপোজ ধরো এতটা বাড়লো, কথা বলছি, এতটা পরিমাণ বেড়ে গেল, মানে এইটা বেড়েছে, এই যে এতটা পরিমাণ ধরো বেড়েছে, ঠিক আছে। এতটা পরিমাণ বেড়েছে। এবার তোমাকে অ্যান্সার কি চেয়েছে যে এই যে জল কতটা পরিমাণ উঁচুতে উঠেছে, মানে জলের গভীরতা কতটা বেড়েছে। জলের গভীরতা কতটা বেড়েছে? এই যে এখান থেকে এতটুকু বেড়েছে, হ্যাঁ কি না? জলের গভীরতা কত বেড়েছে? আগে ছিল এতটুকু, এখন বেড়েছে কতটুকু? এতটুকু বেড়েছে। এটা তোমাকে বের করতে হবে যে কতটা বেড়েছে, এটা তোমাকে বলতে হবে। তাহলে কিভাবে বের করবো? ধরো জলের গভীরতা আগে এতটা ছিল, এখন কতটা বেড়েছে? এতটা বেড়েছে। আচ্ছা, বাড়বে তো নিশ্চয়ই। আয়তক যেই পাত্রে রাখা হবে সেই পাত্রেরই মতন তো থাকে আয়তক, ঠিক আছে। তার মানে কি এটা কত কিরম টাইপের বেড়েছে? এটা এখানে আমি আঁকছি, এরম টাইপের ধরে বেড়েছে, এই এতটা পরিমাণে ধরে বেড়েছে। কথা একটা আয়তঘনকার চৌবাচ্চা, তাহলে বেড়েছে মানে কি? এতটুকু বেড়েছে। তাহলে এটাকেই আমি এখানে আঁকছি, দেখো এই জিনিসটাকে আমি এখানে আঁকছি। তাহলে আমাকে বলেছে এই যে জিনিসটা তৈরি হলো, এই যে আয়তঘনকার জিনিসটা টাইপের যে তৈরি হলো, এর গভীরতা চেয়েছে, মানে এই গভীরতাটা চেয়েছে, মানে এখান থেকে এতটা উচ্চতা চেয়েছে। তাহলে আমি কি করব? এই যে আয়তঘনকার ব্যাপারটা বেরালো, এর উচ্চতা কত তোমাকে বের করতে হবে। তার মানে কি এর দৈর্ঘ্য প্রস্থ তো দেয়াই আছে, দৈর্ঘ্য প্রস্থ অঙ্কের মধ্যে দেয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে। দৈর্ঘ্য দেয়া আছে 2.1 বোধহয়, কত? হ্যাঁ, আর প্রস্থ দেয়া আছে 1.5, এ তো দেয়াই আছে। তার দৈর্ঘ্য প্রস্থটা নিশ্চয়ই আলাদা হবে না, আলাদা হবে খালি উচ্চতাটা। কতটা পরিমাণ উচ্চতাটা আমি ধরে নিলাম এইটা হচ্ছে এইচ পরিমাণ উচ্চতা বেড়েছে। ব্যাস। তাহলে কি করবো? সবার প্রথমে আমি সরি, এর আয়তন আগে বের করলাম, মানে এটাতে কতটা পরিমাণ জল আছে আগে আমি দেখে নিই। আমার অনুযায়ী আমি জানি 315 লিটার, আমি জানিই না, ওরা বলে দিচ্ছে 315 লিটার জল আছে। এইটা মানে কতটা জল? 315 লিটার না। তা আমি মনে করলাম আমি জানি না, আগে আমি দেখি কতটা আছে। আমার কথা বিশ্বাস করছি না, আমি দেখি কতটা আছে। তাহলে আমি কি করি? এর মানে এইটার কতটা পরিমাণ জল আছে কীভাবে বের করবো? আয়তন বের করবো, মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বের করবো আমার অনুযায়ী। তাহলে আমি বুঝে গেলাম যে এতটা পরিমাণ জল আছে। ওরা তো বলেই দিয়েছে, তার মানে ওদের সাথে শর্তানুসারে করবো, ঠিক আছে। তাহলে আমি করে নিই, তাহলে ধরে নিই। এবার ভালো করে বলে দিই তোমাদের, অঙ্কগুলোর যে এককগুলো কিন্তু মিটারে আছে, ঠিক আছে। তাহলে মিটার থেকে আমাকে লিটারে নিয়ে যেতে হবে। লিটার কিভাবে নিয়ে যাব? তার জন্য আমাকে প্রতিটা একককে ডেসিমিটারে পরিণত করতে হবে, কারণ 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে প্রতিটা একককে আমাকে কিসে নিয়ে যেতে হবে? ডেসিমিটারে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। তাহলে করি আমি যে চৌবাচ্চার দৈর্ঘ্য কত আছে? 2.1 মিটার। বারবার করে বললাম একে আমাকে কিসে নিয়ে যেতে হবে? ডেসিমিটারে। তাহলে ডেসিমিটারে নিয়ে যেতে গেলে আমাকে এই মিটারের পর কি হয়? ডেসিমিটার। তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। কি হয়ে গেল? ডেসিমিটারে পেয়ে গেলাম 21 ডেসিমিটার। ব্যাপারটাকে বোঝো কিন্তু, ঠিক আছে। সেমভাবে চৌবাচ্চার প্রস্থ, একদম সহজ অঙ্ক, বুঝতে পারলে। দেখো 1.5 মিটার ইজিক্যাল টু 1.5, একেও ডেসিমিটার নিয়ে যেতে হবে, মানে 10 দিয়ে গুণ করতে হবে 15 ডেসিমিটার। এবার আমাকে উচ্চতাটা ধরে নিলাম যে কতটা পরিমাণ। তাহলে ধরি জলের গভীরতা বৃদ্ধি পেয়েছে, জলের গভীরতা বৃদ্ধি পেয়েছে। কতটা বৃদ্ধি পেয়েছে জলের গভীরতা? এইচ ডেসিমিটার ধরে নিলাম আমি।
তাহলে দেখি কতটা পরিমাণ জল আছে, এই জলটা মানে কতটা পরিমাণ জল, তার মানে কি বৃদ্ধি পাওয়া জলের আয়তন, বৃদ্ধি পাওয়া জলের আয়তন, ঠিক আছে। কতটা আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে, এত ঘন ডেসিমিটার। আমি কাটাকুটি বলেছি বারবার করে, লাস্টে গিয়ে করবে, এত ঘন ডেসিমিটার, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি করব, তোমার বললাম যে লিটারে নিয়ে যেতে হবে, তাহলে লিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে, এটাকে এত লিটার, এটা মানে 1 ঘন ডেসিমিটার এত লিটার লিখে দিলাম এখানে লিটার। কেন লিটার হলো, কারণ আমরা জানি যে 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। দেখো বেরিয়ে গেল না, তার মানে এটাতে কতটা পরিমাণ জল আছে, আমার অনুযায়ী বেরালো কত, আমি বের করলাম যে এটাতে এত পরিমাণ জল আছে, ঠিক আছে। ওরা তো সেটাই বলেছে, ওরাও বলে দিয়েছে এটা কতটা জল, এটা মানে হচ্ছে 315 লিটার। তার মানে কি আমার অনুযায়ী এটা, ওদের অনুযায়ী ওটা, আরে যাই হোক জল তো একই, আমার অনুযায়ী উত্তর বেরিয়েছে এটা, ওদের অনুযায়ী উত্তর বেরিয়েছে এটা, তাহলে একই তো জল, তাহলে শর্তানুসারে করে দেবো, শর্তানুসারে তাহলে 21 গুণ 15 ইন্টু এইচ ইজিক্যাল টু 315, তাহলে সমান সমান এইচ ইকুয়াল টু 315 গুণ 1 বাই, পাল্টে যাবে 1/21 1/15, কাটাকুটি করি আমি 3 দিয়ে, 3 5 15, 5 দিয়ে 3 দিয়ে কাটলে 3 একে 3, দুটো সংখ্যা একসাথে নামাচ্ছি, 3 5 15, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 একে 5, 21 আর 21 কেটে গেল, তাহলে এইচ ইকুয়াল টু অ্যাকচুয়ালি বেরালো কত 1, তাই তো 1 ঘন ডেসিমিটার বেরালো, 1 ডেসিমিটার বেরালো। তাহলে লিখি জলের গভীরতা বৃদ্ধি পেয়েছে 1 ডেসিমিটার, ঠিক আছে। এটাকে তুমি সেন্টিমিটারে নিয়ে যেতে পারো, 10 দিয়ে গুণ করে ডেসিমিটারে নিয়ে যেতে পারো, এই সেন্টিমিটার নিয়ে যেতে পারো, বা এতেও রাখতে পারো, কোনো ব্যাপার না। এটা তোমাদের যেটা বেরোবে তোমরা ওটাই অ্যান্সার দেবে, বইতে তারা অন্য কোনো বলে দেয়নি সেমি বা কিছুতে করতে হবে, যেটা বেরোবে সেখানে তোমরা অ্যান্সার ছেড়ে দেবে না পারলে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো, তো চলো তুলে নাও। তো এরপরে তোমরা যেটা করাবো সেটা হলো 2 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে সমান ভূমিতলের ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্বাবৃত্তাকার চোঙ এবং একটি নিরেট লম্বাবৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত নির্ণয় করো। একদম সহজ অঙ্ক দিয়েছে, যেটা তোমাদের 4 নম্বর দিয়েছে তোমাদের ভাগ্য হলো, এটা 2 নম্বরের অঙ্ক হয়, ঠিক আছে। কি বলেছে ভালো করে বোঝো, বলেছে সমান, বলছে একটা, এটা আঁকতে লাগবে না, এমনিই পেরে যাবে তোমরা। বলেছে সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্বাবৃত্তাকার চোঙ, মানে শঙ্কু এবং চোঙের দুজনেরই সমান মানে ব্যাসার্ধ বলতে পারো, ব্যাস যেহেতু তাহলে ব্যাসার্ধ, সমান ব্যাসার্ধ আর সমান উচ্চতা, তাহলে দুজনের আয়তনের অনুপাত নির্ণয় করো। একদম সহজ অঙ্ক, আমি করে দিচ্ছি। তাহলে লিখি, প্রথমে লিখি কিসের দিয়েছে, আগে আছে চোঙ, তাহলে চোঙের লিখে দিচ্ছে একবারে, চোঙের ব্যাসার্ধ, একেবারে ব্যাস বলা আর ব্যাসার্ধ বলা একই, চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা, চোঙের উচ্চতা তোমার এইচ ধরি, এগুলো ধরি, চোঙের ব্যাস ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক, ঠিক আছে। সেমভাবে শঙ্কুর ব্যাসার্ধ, আর একক, একই তো বলেছে, আর একক, উচ্চতা, আমি আলাদা করে আঁকছি না, কিছুই আলাদা বলেনি এখানে, এইচ একক, দুজনেরই একই বলেছে, তাহলে ওরও যা হবে এরও তাই হবে,
তাই তো? তাহলে দুজনের আয়তন বের করি। চোঙের আয়তন আমরা জানি কি, তোমার কি জানো, চোঙ হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এত ঘন সেমি, এই ঘন একক, সরি, এত ঘন একক, আর কিছু লাগবে না করতে। আর শঙ্কুর আয়তন কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, এত ঘন একক। তাহলে এবার কি বলেছে, লাস্টে বেরিয়ে গেল দুজনের আয়তন। এবার বলেছে লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত। তাহলে লিখে নিই। তাহলে কি আছে, লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত একদম সহজ অঙ্ক দিয়েছে। অনুপাত বসাই, এই যে পাই আর স্কোয়ার এইচ ইজ টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো পাই আর স্কোয়ার এইচ কেটে গেলে কি থাকে, 1 পড়ে থাকে, আর এখানে কত পড়ে থাকে, 1/3, কারণ পাই আর স্কোয়ার এইচ কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত, 1 আর 1/3। তাহলে এরকম ভগ্নাংশে থাকলে আমি কি বলেছিলাম, নিচে ধরো এটা 1/1, তাহলে নিচেরগুলোকে লসাগু করতে হয়। লসাগু করার পর যেটা হবে সেটাকে কি করতে হবে, দুজনের সাথে গুণ করতে হবে। তাহলে লসাগু কত হয়, 3, তাহলে দুজনের সাথে 3 গুণ করতে হবে, একের সাথে 3 গুণ করতে হবে, আবার এর সাথেও 3 গুণ করতে হবে। তাহলে করলে কত, দেখো এটা 3 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 3:1। একদম সহজ অঙ্ক দিয়েছে। মানে কত দিয়েছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর আয়তন অনুপাত কত, 3:1। কি বললাম, বুঝতে পেরেছো? তো এরপরে তোমরা যেটা করাবো সেটা হলো 3-এর অঙ্কটা। কি বলি দেখো, 1 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। নতুন যে গোলকটি তৈরি হলো তার বাইরের ব্যাসার্ধ কত, মানে বহি ব্যাসার্ধ কত, তোমাকে এটা নির্ণয় করতে বলেছে। এরকম ধরনের একটা অঙ্ক আমি করেছিলাম, প্রায় অনেকটা এরকম টাইপেরই। কি বলেছে, দুটো গোলক থেকে একটা ফাঁপা গোলক তৈরি করতে হবে। তাহলে দুটো গোলক আছে, এরকম দুটো ধরে এরকম গোলক আছে, এরকম একটা গোলক আছে আর এরকম একটা গোলক আছে। ঠিক আছে, এই দুটো গোলক দিয়ে যার ব্যাসার্ধ কত, 1 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। এটা হচ্ছে 1 সেন্টিমিটার আর এটা হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাসার্ধ বিশিষ্ট দুটো নিরট গোলক, এদের দুজনকে গলিয়ে একটা ফাঁপা গোলককে পরিণত করা হলো। নিরেট ফাঁপা গোলকে পরিণত করা হলো। এরকম ফাঁপা গোলকে পরিণত করা হলো। ঠিক আছে, দেখো ফাঁপা গোলকে পরিণত করা হলো এরকম টাইপের। এখানে কিন্তু ভরাট আছে, এগুলো কিন্তু মাঝখানটা পুরো ফাঁকা, আর এটা হচ্ছে এরকম টাইপের রয়েছে। ঠিক আছে, এরকম টাইপের রয়েছে, মাঝখানটা পুরো ফাঁপা। ঠিক আছে, এরকম টাইপের রয়েছে। ঠিক আছে, এরকম ফাঁপা, তার মানে এই দুটো গোলককে গলিয়ে এরকম একটা ফাঁপা গোলক তৈরি করেছে। এবং তার কি বলেছে, তার নতুন গোলকটির বাইরের দিকের ব্যাসার্ধ নির্ণয় করো, মানে বহি ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আর এইটা কতটা পরিমাণ বলছে, এই চওড়াটা কতটা পরিমাণ বলো তো, কতটা ফাঁপা, মানে কতটা, মানে মোট চওড়া এইটা হচ্ছে এই যে এই চওড়ার অংশটুকু, না এই যে চওড়ার অংশটুকু, এই যে চওড়াটা দেখছো তো, এই চওড়াটা হচ্ছে কি আছে, 1 সেন্টিমিটার চওড়া। এটা কিন্তু 1 সেন্টিমিটার চওড়া। ঠিক আছে, তাহলে কি করতে হবে, আগে নর্মাল আগে বলি। প্রথমে কি করতে হবে বলেছে, দেখো এই দুটো জিনিসকে গলিয়ে এরকম একটা তৈরি করেছে। তার মানে প্রথমে আমাকে জানতে হবে যে এই দুটো কতটা পরিমাণ আছে, এই দুটো গোলকের কতটা পরিমাণ জিনিস, মানে লোহা আছে। সবার প্রথমে আমাকে এইটা বের করতে হবে। বেরানোর পর এবার আমার জানতে হবে এতে কত লোহার পরিমাণ আছে। ভালো করে বোঝো, প্রথমে আমাদের কি এই দুটোতে কতটা লোহার পরিমাণ আছে আমাকে জানতে হবে। সাপোজ কথার কথা বলছি, আমি এই দুটোতে লোহা আছে, ধরো সাপোজ কথা বলছি যে 20 সেমি, কথার কথা। ঠিক আছে, 20 সেমি। এবার এইটাকে গলিয়ে এরম ধরনের ফাঁপা একটা গোলক তৈরি করেছে। আচ্ছা, এটাতে কতটা পরিমাণ গোলক, মানে লোহা থাকবে,
এটাতেও তো 20ই থাকবে। তার মানে কি, প্রথমে এই দুটোর আয়তন বের করতে হবে, তারপরে এর কতটা পরিমাণ আছে সেটা বের করতে হবে। দিলে দুটোই সমান, কারণ এটা সমান সমান এটা, এই দুটো সমান সমান এই একটা, ব্যাস। তাহলে প্রথমে আমি কি করবো, দুটো গোলকের আগে আয়তন বের করে নিই, তারপর আমি নিচের ব্যাপারটাকে বলছি। তাহলে দেখি প্রথম গোলকটির ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ কত দেয়া আছে? প্রথম গোলকের ব্যাসার্ধ দেয়া আছে 1 সেমি। আমি একসাথেই করছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে প্রথম গোলকের আয়তন কত হচ্ছে? তাহলে আয়তন হচ্ছে, আমরা জানি 4/3 পাই r কিউব, মানে 4/3 গুণ 22/7 গুণ 1 গুণ 1 গুণ 1, এত ঘন সেমি। গুণ 1টাই তো বসাই, গুণ 1, এত ঘন সেমি। ঠিক আছে। দ্বিতীয়বার সেম ভাবে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত? দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত? 6 সেমি দেয়া আছে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় গোলকের আয়তন কত হচ্ছে? 4/3 পাই r কিউব, মানে 4/3 গুণ 22/7 গুণ 6 গুণ 6 গুণ 6, এত ঘন সেমি। ব্যাপারটাকে একটু ভালো করে বুঝবে কিন্তু, বেরিয়ে গেল। তাহলে দুটি গোলকের আয়তন, প্রথমটার এত, দ্বিতীয়টা, তাহলে দুটি গোলকের মোট আয়তন কত? দুটি গোলকের, এই দুটো গোলকের তো টোটাল আয়তনটা এটা, তাহলে দুটো গোলককে যোগ করতে হবে। তাহলে দুটি গোলকের মোট আয়তন, তাহলে দুটি গোলকের মোট আয়তন, আগের বারেও এই অঙ্কটা তোমাদের করেছি, এর আগে বোধহয় আগের 56 পেজে বোধহয় যত সম্ভব, না 53 পেজে আয়তন, মোট আয়তন। তাহলে যোগ করব 4/3 গুণ 22/7 গুণ 1 গুণ 1 গুণ 1, আমি ডাইরেক্ট গুণ, আচ্ছা সেটা তো বাদ দাও, যোগ 4/3 গুণ 22/7 গুণ 6 গুণ 6 গুণ 6, ঠিক আছে। তাহলে যদি আমি করি, তাহলে দ্বারা কি, এখান থেকে 4/3 কমন নিই, 4/3 কমন নিলাম, আর 22/7 কমন যাচ্ছে, দেখো দুটো থেকে, তাই তো। এখান থেকে যাচ্ছে, তাহলে পড়ে রইলো কি, এখানে 1 পড়ে রইলো, আর এখানে পড়ে রইলো 6 6 36, 36কে 6 দিয়ে গুণ করলে 216 হয়। তাহলে দাঁড়াচ্ছে কত? 4/3 গুণ 22/7 গুণ 217 ঘন সেমি। এইবার ব্যাপারটাকে বোঝো। তাহলে আমার বেরিয়ে গেল কিন্তু এই দুটো গোলকের আয়তন আমার কিন্তু বেরিয়ে গেল। এই দুটো গোলতে কতটা পরিমাণ লোহা আছে? এই দুটোতে টোটাল লোহা আছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 217 ঘন সেমি, ঠিক আছে। এবার এই দুটো থেকে কোনটা তৈরি করেছি? এই ফাঁপাটা তৈরি করেছি, ফাঁপা গোলক, তাই তো। এবার এর বহিঃব্যাসার্ধ চেয়েছে, ঠিক আছে। তাহলে ভালো করে দেখো, আমি কি করবো, এর আয়তনটা যদি আমি জানতে পারি, তাহলে এই দুজনের সাথে শর্তানুসারে করে দিলেই কিন্তু আমার বহিঃব্যাসার্ধ বেরিয়ে যাবে। তাহলে দেখো, প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরো এইখান থেকে এই এতটা ব্যাসার্ধ আমি ধরে নিলাম আর, ব্যাপারটাকে বোঝো, ছোট হাতের আর। এইখান থেকে এই বাইরের ব্যাসার্ধ কত? ছোট হাতের আর, ঠিক আছে। তাহলে এইখান থেকে এই ব্যাসার্ধটা কত হতে পারবে বলতে পারবে তোমরা? ভালো করে দেখো, এইখান থেকে এত অবধি ব্যাসার্ধ ধরে নিলাম আমি আর, তাহলে এই ব্যাসার্ধটা কত হবে? এই ব্যাসার্ধটা কত হবে দেখো, যদি এটা আর হয়, তার মানে বহিঃব্যাসার্ধ, ঠিক আছে, বহিঃব্যাসার্ধ কত? আর। তাহলে অন্তঃব্যাসার্ধ কত হচ্ছে দেখো, অন্তঃব্যাসার্ধ কত হচ্ছে দেখো, এইখান থেকে এতটা কত, এইখান থেকে এটা কত? 1, ঠিক আছে। আমি যদি এই পুরোটা থেকে এইটুখানি অংশ যদি বাদ দিই, তাহলে তো এর ভেতরে ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। দেখো ভালো করে দেখো, এটা আমি বোঝাচ্ছি তোমাদের, যে আমি এই পুরোটা মানে কত আর, সেই 8টা থেকে যদি আমি এই অংশটুকু মানে কত,
1 সেন্টিমিটার, তাই তো? তো 1 সেন্টিমিটার বাদ দিলেই তো এই ভেতরের ব্যাসার্ধ হচ্ছে, তার মানে কত? পুরোটা মানে কত? আর। পুরোটা মানে কত? আর। সেই আর থেকে এইটুখানি অংশ মানে 1 যদি বাদ দিই তাহলেই তো এটা অন্তঃব্যাসার্ধ হয়ে যাচ্ছে, ঠিক কি না? এইটুখানি হচ্ছে আর, এই পুরোটা। আমি যদি এইটুখানি তাহলে কত? এইটুখানি করছি মানে কি এটা বাদ চলে যাচ্ছে, বাদ মানে কতটা বাদ যাচ্ছে? 1 বাদ যাচ্ছে, তার মানে কি পুরো আর থেকে 1 বাদ দিলেই হয়ে যাচ্ছে অন্তঃব্যাসার্ধ। ব্যাস তাই করে নেবো আমি এবার, দিয়ে তারপরে আয়তন বের করব। তাহলে আমি ধরে নিই, ধরি ফাঁপা গোলকের বহিঃব্যাসার্ধ আর সেমি, ঠিক আছে? তাহলে অন্তঃব্যাসার্ধ কত হচ্ছে? সুতরাং অন্তঃব্যাসার্ধ কত হচ্ছে? অন্তঃব্যাসার্ধ কত হচ্ছে? অন্তঃব্যাসার্ধ হচ্ছে আর -1 এত ঘন সেমি, এত সেমি। ব্যাপারটাকে বোঝো ভালো করে, তাই তো? তাহলে এবার আমি কি করব? এই ফাঁপা গোলকের আয়তন বের করব। এবার আয়তনটা কিভাবে বের করব দেখো, ভালো করে দেখো। আমি এই আয়তন বলতে কতটা পরিমাণ লোহা আছে, কোনটা লোহা আছে? এই কালো অংশটুকু তো লোহা, এই সাদা অংশটাকে কি লোহা? কতটা পরিমাণ জিনিস আছে এর মধ্যে? সেই কালো অংশটুকুর মতন আছে, তাহলে এই সাদা অংশটুকু নেই। তাহলে কি করতে হবে? পুরোটা থেকে আমাকে সাদা অংশটুকু বাদ দিতে হবে। তাহলে কি পুরো আয়তন থেকে এই ছোট বলটা বাদ দিতে হবে, পুরোটা থেকে এই ছোট অংশটা বাদ দিতে হবে। তার মানে কি পুরোটার আয়তন মানে কত? এই পুরো আয়তন মানে হচ্ছে 4/3πr³। তার থেকে আমি এটা বাদ দিলেই তো এইগুলো একটা আয়তন পেয়ে যাবো, ঠিক কি না? আচ্ছা আমি এখানে মুছে করছি, হ্যাঁ এটা মুছতে হবে, এবার জায়গা লাগবে এবার এখানটা। ব্যাপারটাকে বোঝো, আমি এখানে বুঝিয়ে দিয়ে তারপরে মুছছি। এই পুরোটা আমাকে এই কালো অংশটুকু বের করতে হবে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? পুরোটা থেকে এই সাদা অংশটুকু বাদ দিতে হবে। তার মানে কি পুরো আয়তন থেকে এই ভেতরের আয়তনটুকু বাদ দিলেই তো এই ফাঁপা গোলকের আয়তন। তাহলে লিখে দিই যে ফাঁপা গোলকের আয়তন, আচ্ছা এখানে লিখে নেই আগে। তাহলে লিখি ফাঁপা গোলকের আয়তন, ফাঁপা গোলকের আয়তন মানে কি? পুরোটা মানে কত? 4/3πr³। আর মানে এখানে কত? আরই, ঠিক আছে? তার থেকে বাদ দেবো ছোট গোলকের 4/3πr³। r³ বলতে এখানে কোনটা? এই যে r-1³ r-1³ এত ঘন সেমি। তাহলে ফাঁপা গোলকের আয়তন কত? ফাঁপা গোলকের আয়তন তাহলে কত? এই পুরোটা থেকে অর্থাৎ 4/3πr³ থেকে এই ভেতরের অংশটুকু মানে কত? 4/3π, আর মানে এখানে বোঝাচ্ছে কত? এই যে 1 4/3πr³ এত ঘন সেমি, ঠিক আছে? তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো দেখো। আর আমি করছি না, এখানে আরো করা যেতে পারে। আচ্ছা একটু করে দিই, এখানে করবো না, এখানে মুছে করি। আচ্ছা ছেড়ে দাও, একেবারেই করছি। এবার এটাকে মুছছি। তাহলে এবার আমার কি চেয়েছে দেখো, তার মানে বোঝো এই দুটো থেকে কোনটা তৈরি করেছি? আমি এটা তৈরি করি। তার মানে এই দুটোর আয়তন যা, এই ফাঁপা গোলকেরও আয়তন একই। তার মানে কি এটা সমান সমান এটা, অর্থাৎ এই যে তোমার এই গোলকটার আয়তন, এই যে দুটো গোলকের আয়তন যা হবে, এই দুটো গোলকের আয়তন যা হবে তার সাথে কি হবে? এই ফাঁপা গোলকের আয়তন একই হবে। তাহলে আমি শর্তানুসারে লিখে দিতে পারি। আমি মুছছি, হ্যাঁ এবার তাহলে লিখি শর্তানুসারে। শর্তানুসারে কি দাঁড়াচ্ছে তো নিচে করে লিখছি, হ্যাঁ, যে এই ফাঁপা গোলকের আয়তন 4/3πr³ মাইনাস 4/3πr-1³ ইজিক্যাল টু কত? 4/3 গুণ 22/7 গুণ 217, তাই তো? ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, এইটা থেকে দেখো 4/3π কমন যাচ্ছে। আমি একবারে 22/7 বসিয়ে দিচ্ছি, হ্যাঁ 4/3 22/7 কমন নিলাম। পরে কি রইলো দেখো, এটাতে পড়ে রইলো r³ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে পড়ে রইলো r-1³ এটা পড়ে রইলো, এদিকে পড়ে রইলো 4/3 গুণ 22/7 গুণ 217, ঠিক আছে?
এরপরে আমি কি করব ভালো করে দেখো, এরপরে কি করব, এই 4 3 22 7টাকে সব আমি ওইদিকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, ওইদিকে পাঠিয়ে দিই। আর কিউব মাইনাস আর মাইনাস 1 কিউব ইজিক্যাল টু 4 3 গুণ 22 7 গুণ 217 গুণ এটা দিক চলে গেলে 3 4 ইন্টু 7 22। তাহলে দেখো 3 3 কাটা, 4 4 কাটা, 22 22 কাটা, 7 7 কাটা। তাহলে আমি এখানটা করছি, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো এইদিকে ভালো করে লক্ষ্য করো, আমি এটা বসিয়ে দিলাম আর কিউব। এইবার ভালো করে দেখো, এই যে দেখতে পাচ্ছ আর মাইনাস 1 কিউব, এর সূত্র ফেলো। আর মাইনাস 1 কিউবের সূত্র কি, আমি সূত্র ফেলছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, কি এ কিউব মাইনাস, অর্থাৎ আমি এখানে সূত্রটা লিখছি, আমি একটা সূত্র লিখছি, এইখানটায় লিখে দিচ্ছি, হ্যাঁ, সূত্রটা উপরটায় লিখি, তাহলে তোমাদের সূত্র হবে এ কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এটা। তাহলে করি এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার, 3 এ বলতে এখানে কোনটা আর, 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস, প্লাস না মাইনাস, সরি, একটু ধরে করবে কিন্তু, একটু ভুল হলেই কিন্তু পুরো ভুল। এটা তোমাদের গোলকের যে উদাহরণের অঙ্কটা সেখানেই কিন্তু আছে এই অঙ্কটা, মাইনাস 1 কিউব, ঠিক আছে, ইজিক্যাল টু এখানে কত পড়ে রয়েছে, এখানে পড়ে রয়েছে শুধু 217, ঠিক আছে। তাহলে ব্র্যাকেট খুলে দিই, আর কিউব মাইনাস আর কিউব, ব্র্যাকেট খুললে সাইন গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস 3 আর স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 3 আর, মাইনাসে মাইনাসে প্লাস আর কিউব, সরি আর কিউব কেন 1 ইজিক্যাল টু 217টাকে এদিকে নিয়ে চলে আসো। আর ভালো করে দেখো, এইটা আর এটা কেটে যাচ্ছে, প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত 3 আর স্কোয়ার মাইনাস 3 আর প্লাস 1, 217টাকে এদিকে নিয়ে চলে আসলে মাইনাস হয়ে যাবে, এদিকে পড়ে থাকবে 0। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো 3 আর স্কোয়ার মাইনাস 3 আর, এটা কি হচ্ছে দেখো মাইনাস হচ্ছে 217, 1 থেকে 217 বিয়োগ করলে কত মাইনাস 216, ঠিক আছে। এবার দেখো এখান থেকে 3 কমন যাচ্ছে, 3 কমন গেলে পড়ে থাকে কত আর স্কোয়ার মাইনাস 3 আর মাইনাস, সরি 3 কমন নিচ্ছি আমি, 3 জনের থেকে 3 কমন নিচ্ছি, আর পড়ে থাকে এখানে, এখানে পড়ে থাকে আর মাইনাস 216 থেকে নিলে 3 7 21, 3 2 6 ইজিক্যাল টু 0। তাহলে দাঁড়াচ্ছে কি, তাহলে 3টা ওদিক চলে গেলে এখানে দাঁড়াচ্ছে আর স্কোয়ার মাইনাস আর ইজিক্যাল টু 72 ইকুয়াল টু 0। অনেকটা বড় অঙ্ক এটা, ঠিক আছে। এটা আমি একবারে করে দিতে পারতাম, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আলাদা আলাদা করে দেখাচ্ছি। তাহলে এটা দাঁড়ালো, এইবার দেখো এটা মিডিল টার্ম করছে, 72কে আমি লসাগু করছি, 72কে যদি আমি লসাগু করি কত দাঁড়াচ্ছে, 72কে আমি লসাগু করি 8 নং 72, 8 নং 72 হয়ে যাচ্ছে, কত 8 নং 72 হচ্ছে। তাহলে 8 আর 9, তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু 9 মাইনাস 8 নং 72, বাইরে আর ইজিক্যাল টু 72 ইকুয়াল টু 0 হলো, ঠিক আছে। এবার কি কাজ, আমার ব্র্যাকেট খুলে দেওয়া কাজ। আচ্ছা আমি এইখানটায় করছি, আচ্ছা আমি উপরটায় করি, নাহলে তোমরা বুঝতে অসুবিধা হবে, আমি এই জায়গাটা মুছছি, হ্যাঁ না করছি, এখানটাই হয়ে যাবে। এখানটায় করছে, তাহলে সমান সমান আর ইকুয়াল টু আর স্কোয়ার, এটা কি হচ্ছে ব্র্যাকেট খুললে 9 আর মাইনাসে মাইনাসে প্লাস 8 আর মাইনাস 72 ইকুয়াল টু 0 হলো। তাহলে এদের দুজনের থেকে কমন যাচ্ছে কি আর কমন যাচ্ছে, দুটো দুটো করে ভাগ হয়ে গেল 4টে, এদের দুজনের থেকে আর কমন যাচ্ছে, পড়ে থাকছে কত আর মাইনাস 9, আর এখানের মধ্যে 8 কমন যাচ্ছে, পড়ে থাকছে আর 8 নং 72 9। সবসময় ভেতরে দুটো মিল হতে হবে, তার মানে দাঁড়াচ্ছে কত আর মাইনাস 9, এই দুজনের থেকে এটা কমন নিলাম, আর পড়ে রইল কত আর প্লাস 8 ইকুয়াল টু 0। এবার আমরা কি করি, এরকম ধরনের বেরালে আমরা কি করি, দুটোই অ্যান্সার বের করি। একটা হচ্ছে আর ইকুয়াল টু আর মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে আর ইজিক্যাল টু প্লাস 9, আর একটা বেরালো আর প্লাস 8 ইকুয়াল টু 0,
তাহলে আর ইজিক্যাল টু -8, তাই তো? তাহলে আমরা কি জানি যে ঋণাত্মক সংখ্যা তো নেওয়া যায় না, তাহলে কোনটা নেবো আমি? এই আর সমান সমান নাম। দেখো বই ব্যাসার্ধ কত ধরেছিলাম? বই ব্যাসার্ধ ধরেছিলাম দেখো 8, তাহলে বই ব্যাসার্ধ কত বেরালো? আমি লিখে দিই যে বই ব্যাসার্ধ ইকুয়াল টু বই ব্যাসার্ধ ইকুয়াল টু 9 সেমি। বই ব্যাসার্ধ ইকুয়াল টু কত বেরালো দেখো? 9 সেমি। ঠিক আছে, বই ব্যাসার্ধ ইকুয়াল 9 সেমি। একদম একটু তোমাদের বুঝতে হবে এবং ধরে ধরে কিন্তু অঙ্কটা একটু কঠিন আছে, একটু বুঝে করলে মানে ব্যাপারটাকে যদি পুরো বুঝে করো তাহলে কিন্তু মানে একে যেমন তোমাদের দেখালাম সেরকমভাবে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই একই 3টে মানে অঙ্ক যে আছে সেই 3টে অঙ্ক বোঝালাম। তো এদের মধ্যে যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তুলে নাও তাহলে।